দুর্গাপূজায় গুজব ছড়ানোর সুযোগ নেই বললেন আইজিপি, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা। আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ করলেন রিজভী। শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, তলিয়ে গেছে বসত বাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এবারের দুর্গাপূজায় গুজব ছড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় তিনি বলেন, যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় এবং পুলিশ হেডকোয়ার্টার্সে আমরা কন্ট্রোল রুম চালু করেছি, যেখান থেকে যে কেউ তাৎক্ষণিকভাবে যে কোনো সংবাদ জানাতে পারবেন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC, তাদেরও কিন্তু ব্যবস্থা আছে। 31,500-এর বেশি পূজা মণ্ডপ, সেখানে পূজা উদযাপন করা হবে। ঢাকায় কিন্তু পূজার সংখ্যা বেড়েছে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। রিজভীর অভিযোগ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে সচিবের দায়িত্ব দেয়া হচ্ছে স্বৈরাচারের সহযোগীকে। দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ মন্তব্য করে তিনি বলেন, দলটি মানুষের কথা চিন্তা করেনি। শেখ পরিবারের ঘনিষ্ঠরা জনগণের টাকা বিদেশে পাচার করেছে উল্লেখ করে রিজভী বলেন, ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। অবাধ নির্বাচনের জন্য যেসব আইন দরকার তা এখনও হয়নি বলেও মন্তব্য করেন রিজভী। যে এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য, তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা যায়। যারা এতদিন গুম, খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। ঢাকার ধামরায়ে মাসিক বেতন 15,000 টাকা বৃদ্ধি ও সাপ্তাহিক ছুটি সহ 9 দফা দাবিতে বিক্ষোভ করে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা। সকালের দিকে গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রায় শতাধিক শ্রমিক। এর আগে ভোর 6টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। তারা জানায়, দীর্ঘদিন ধরে মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেয়নি কর্তৃপক্ষ। এরই জেরে বিক্ষোভ করেন তারা। এদিকে অস্থিরতা কাটিয়ে প্রায় শতভাগ উৎপাদনে আশুলিয়া শিল্পাঞ্চল, গাজীপুরের জিরানিতে রেডিয়াল কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি টহলে রয়েছে। দর্শক, গাজীপুরে আছেন প্রতিনিধি অপূর্ব রায়, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপূর্ব, শ্রমিক আন্দোলনের সর্বশেষ অবস্থা কি দেখছেন আমাদেরকে জানাবেন। চন্দ্রা এলাকায় রেডিয়াল গার্মেন্টস, এই গার্মেন্টসের শ্রমিকেরা কিন্তু প্রায় 2টা পর্যন্ত কিন্তু এই মহাসড়ক অবরোধ করে রেখেছিল। তবে একটু পুলিশের তাদেরকে বুঝে কিন্তু মহাসড়ককে তারা সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পরে কিন্তু এই চন্দ্রা নবীন, তবে আমাকে এই কারখানার শ্রমিকরা অভিযোগ করে বলেছে যে কারখানা কর্তৃপক্ষ তাদেরকে টিফিন ভাতা, তাদের বোনাস, বিভিন্নভাবে প্রতি মাসে বেতন তারা নিয়মিত পরিশোধ করে না বলে আমাকে যে শ্রমিকরা তারা অভিযোগ করেছে। যার কারণে কিন্তু এই কারখানা শ্রমিকরা কিন্তু সকাল থেকে
থেকে তারা কিন্তু এই মহাসড়ক কিন্তু প্রায় 2 ঘন্টা কিন্তু তারা ব্যারিকেড হয়। এখন এই মুহূর্তে এই সড়ক পরিস্থিতি, আর আমি সকাল থেকে গাজীপুরে বিভিন্ন কারখানা ঘুরে দেখেছি, পরিস্থিতি কিন্তু স্বাভাবিক আছে এবং উৎপাদনও কিন্তু স্বাভাবিক রয়েছে। আর শিল্প কারখানার সার্বিক নিরাপত্তায় শিল্প পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি কিন্তু তারা আমার কাছে গাজীপুরের এলাকা সর্বশেষ তথ্য। অপূর্ব, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব রায়। শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, পানিতে ডুবে মারা গেছে এ পর্যন্ত 7 জন। নেত্রকোনা ও ময়মনসিংহের নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বেড়েছে জনদুর্ভোগ, তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের খামার। এছাড়া গাইবান্ধা, রাজবাড়ী ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরে নতুন নতুন এলাকা প্লাবিত। নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দীর 22টি এবং নকলা ও সদর উপজেলার 8টি ইউনিয়নে নতুন করে পানি প্রবেশ করেছে। বন্যা কবলিত প্রায় 2 লাখ মানুষ। ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বসতঘর ভেঙে যাওয়ায় এলাকাবাসী ছুটছেন আশ্রয়ের খোঁজে। পানিতে ডুবে এ পর্যন্ত মারা গেছে 7 জন। দেখা দিয়েছে সুপেয় পানি, স্যালাইন ও শুকনো খাবারের সংকট। আমার বয়স 80-এর উপর মধ্যে গেছে, এর মধ্যে এই পানি আমি জীবনও দেখিনি। আমরা ধান খেত গেল গা, রাস্তাঘাট তলাই গেছে গা, আমরা খামুক কিছুই নাই। ফসল তো শেষই একবার ডুবে গেছে গা, পানি খাওয়ার কোনো ধান যা আবার ফসল করেছিলাম সব তলাই গেছে গা। এদিকে উজানের বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় নালিতাবাড়ি ও ঝিনাইগাতিতে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। প্রশাসন জানিয়েছে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ভেসে গেছে পুকুরের মাছ, ডুবে গেছে ফসলি জমি, ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। নেত্রকোনায় নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়া এলাকার নেতাই নদীর পাড় ভেঙে কংস সুমেশ্বরী নদীর পানি বেড়েই চলেছে। পূর্বধলার জারিয়া পয়েন্টের নাটের কোনায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। বাইরের যারা ছিল সবারই ক্ষতি। জারিয়ার অর্ধেক, পূর্বদলার সদর, কলিশাপুর, বিষ্কাকুনি এইসব অঞ্চলগুলো প্লাবিত। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 11টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে 115টি পরিবার। দুর্গত 1000 পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শিশু খাদ্য ও গোখাদ্যের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট ও ধোবাউড়ার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফুলপুর উপজেলার আরও 3টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। শতাধিক গ্রাম এখনও বন্যা কবলিত। পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু সপ্তাহ। বাংলাদেশে শিশু অধিকার নিয়ে কাজ করার প্ল্যাটফর্ম হিসেবে গণমাধ্যমের ভূমিকা ও গুরুত্ব সর্বাধিক। পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে ফিরিয়ে এনে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চায় আগামীর জন্য। এর ধারাবাহিকতায় সুস্থ বিনোদন, জ্ঞান, তথ্য আর শিশু অধিকারের বার্তা নিয়ে আবারও 21 টেলিভিশন নিয়ে আসছে বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবর। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী শিশু শ্রমের সাথে যুক্ত 18 লাখ, আর প্রায় 11 লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজ করে। আবাসন, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত বহু পথশিশু। প্রতিষ্ঠা লগ্ন থেকে শিশু অধিকার নিয়ে কাজ করছে 21 টেলিভিশন। জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবরের মাধ্যমে শিশুরাই তুলে ধরেছিল শিশু অধিকারের কথা। শিশু কিশোর সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরের পক্ষ থেকে অধিকারের যে বিষয়টা, এটা নিয়ে যেন সরকার এবং আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো যেন মুক্ত খবরের সাথে কাজ করতে পারে। তবে 2015 সালের 25 নভেম্বর 21 টেলিভিশন বেদখল হয়ে যাওয়ার পর জনমুখী অন্যান্য অনুষ্ঠানের মতো বন্ধ করে দেওয়া হয় মুক্ত খবর। 9 ইয়ার্স আমরা এটা কাজ করতে পারিনি, যেহেতু আমরাও এখানে ছিলাম না। তো ইনশাল্লাহ এটা আবার নতুন করে আসবে এবং নতুন উদ্যমে আনার চেষ্টা করছি। আরও বিভিন্ন সেগমেন্ট থাকবে বাচ্চাদের, রিপোর্টিংয়ের ক্ষেত্রে হবে,
দেখা যাচ্ছে ঢাকার বাইরেও নিয়ে যাব আমরা। নিউজ প্রেজেন্টিং করবে, রিপোর্টিং করবে। বন্ধুরা, 12 বছর পর আবারও চালু হতে যাচ্ছে শিশুদের জনপ্রিয় সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর। গণ অভ্যুত্থানের পর 21-এর নবযাত্রা, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আবারও সম্প্রচারে আসছে মুক্ত খবর। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। We need something different. We have to have that freedom to talk about it. সো এই যে জিনিসগুলো এটা আমরা একটু বিল্ড আপ করতে চাই। মুক্ত খবর আনতেছি জাস্ট বিকজ টু বিল্ড আপ দিস জেনারেশন। 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও জানান, 21 মানে মাথা নত না করা, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না 21 টেলিভিশন একটা প্ল্যাটফর্ম যেখানে সবার বলার অধিকার আছে এবং মুক্তভাবে কথা বলতে পারে, সেটাই আমরা চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমরা এখন যেমন এই যে মুক্ত খবর, যেটা খুবই জনপ্রিয় অনুষ্ঠান, সেটা আবার রিলঞ্চ করতে যাচ্ছি খুব শীঘ্রই। সুবিধা বঞ্চিত শিশু সহ সবার অধিকার প্রতিষ্ঠায় 21 অঙ্গীকারাবদ্ধ। শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ এবং এই যে যুব সমাজ, এদেরকে নিয়ে অনেক কিছু করার আছে, যেগুলো আমরা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে এবং যেটা আগামীতে ইনশাল্লাহ দর্শকবৃন্দ দেখতে পারবে। জনপ্রিয় সব অনুষ্ঠান নব আঙ্গিকে 21-এর পর্দায় ফিরে আসবে। 21 হবে জনমানুষের প্ল্যাটফর্ম। প্রতিজ্ঞা পালনে আমরা অগ্রাধিকার ভূমিকা রাখব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে গানের তালে তালে শাহাদাত হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, মেহেদী হাসান সাগর ও শান্ত নামে 2 জনকে নগরীর খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাব 7-এর সহকারী পরিচালক শরীফুল আলম জানান, গত 13 আগস্ট শাহাদাত হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। পরে তাকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এক পর্যায়ে নগরীর 16 শহর এলাকায় শাহাদাতকে বেঁধে রেখে গানের তালে তালে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে থানায় মামলা করে। গত 13 আগস্ট এই সাগরী ফোনে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে অপহরণ করে মুক্তিপণ লাভের আশায় তার ওয়াইফের কাছে ফোন দিয়েছিল এবং তথ্য প্রযুক্তি সহায়তা আমরা এতটুকু জানতে পেরেছি যে অপর গ্রেপ্তারকৃত আসামি শান্ত ঘটনাস্থলে ওই সময় উপস্থিত ছিল। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুর্গাপূজায় গুজব ছড়ানোর সুযোগ নেই বললেন আইজিপি, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা। আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ করলেন রিজভী। শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।